নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বন্ধুরা আমি আমার পুরো ছাদ বাগান ঘুরে দেখাবো এবং এই সময় ছাদ বাগানে কী কী সবজি আছে এবং কী কী সবজি আপনারা বসাবেন সেই সম্পর্কে বলবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। আজকে যে সবজি দিয়ে আমি আমার ছাদ বাগানের ট্যুর শুরু করব সেটা হচ্ছে যে ফুলকপি গাছ বসিয়েছিলাম। আপনারা সকলেই জানেন, দেখুন ফুলকপি কত বড় হয়ে গেছে। প্রত্যেকটা গাছেই কপি এসে গেছে। এই আমার ফুলকপির গাছ, আমি 15টা ফুলকপি বসিয়েছিলাম। দেখুন মোটামুটি বেশিরভাগ গাছেই কপি এসে গেছে এবং তোলবার মতন হয়ে গেছে। আমি 8খানা বাঁধাকপি বসিয়েছিলাম, বাঁধাকপিগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। আর কিছুদিন পরেই আমি এগুলোকে তুলতে পারবো। দেখুন একবার পুরোটা দেখিয়ে দিই। এই আমার বাঁধাকপি, এই আমার ফুলকপি। আপনারা যদি চান এই সময় আর কপি বসাবেন না, কারণ কপি বসানোর টাইম পার হয়ে গেছে। খুব শিগগিরই গরমের সবজি বসানোর টাইম হয়ে যাবে। এগুলো উঠে গেলেই আমি গরমের সবজি বসিয়ে দেবো, সুতরাং এখন আর কপি বসিয়ে বিশেষ সুবিধে হবে না। এরপরে লঙ্কা গাছ আপনারা চাইলে এই সময় বসাতে পারেন। লঙ্কা গাছ যে কোনো সময় বসাতে পারেন, তবে এই সময় যদি বসান গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং প্রচুর লঙ্কা পাবেন। দেখুন আমার গাছে কী পরিমাণ লঙ্কা হয়ে আছে এবং আমি আরও লঙ্কা গাছের চারা বসিয়েছিলাম। দেখুন চারাগুলো বড় হয়ে গেছে। এরপর আমি এদের বড় গ্রো ব্যাগে বসিয়ে দেবো। ছাদ বাগানের একটি অন্যতম সবজি হচ্ছে বেগুন। আপনারা চাইলে ছাদ বাগানে বেগুন যে কোনো সময় বসাতে পারেন। এই সময় বসান, এই সময় বেগুন বসানোর উপযুক্ত সময়। বেগুন গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে। আমার কাছে 8টা বেগুন গাছ আছে। দেখুন প্রত্যেকটা গাছে কী পরিমাণ বেগুন হয়ে আছে। শুধু এইটুকু জায়গাতেই দেখুন প্রত্যেকটা ডালের নিচে বেগুন হয়ে আছে। বেগুন গাছ নিয়ে আমার একটা ভিডিও আছে, বেগুন গাছের পরিচর্যা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন টমেটোর ভারে ডাল ঝুলে গেছে। খালি কি পরিমাণ টমেটো হয়েছে। সম্পূর্ণ ডালটা ঝুলে গেছে ভেতর দিকে। দেখুন পুরো গাছটা জুড়েই টমেটো। এরকম সুন্দর টমেটো আপনারা চাইলে অবশ্যই ছাদ বাগানে পেতে পারেন। তাহলে অবশ্যই টমেটোর গাছ বসিয়ে দিন। আর টমেটোর গাছ যদি আপনারা বসান অবশ্যই 15 ইঞ্চি গ্রো ব্যাগে বসাবেন। তা ছাদ বাগানে কুমড়ো গাছের জন্য এবারে আমি একটু অন্য পদ্ধতি প্রয়োগ করেছিলাম এবং কুমড়ো ধরেছে এবং কুমড়ো ফুলও আমি প্রচুর পরিমাণে পাচ্ছি। কুমড়ো গাছ আমি একটা 15 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছি এবং অনেক ছোট ছোট গ্রো ব্যাগ আমি দিয়ে দিয়েছি যাতে অতিরিক্ত পুষ্টি পায়। দেখুন এগুলো সব ছোট গ্রো ব্যাগ। এখনও পর্যন্ত আমি 6টা ছোট গ্রো ব্যাগ দিয়েছি। কুমড়ো গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে। দেখুন ওই ধার থেকে আসছে এই দিকে। ছাদ বাগানে আরও একটা সবজি হচ্ছে লাউ গাছ বসানোর দুটো সুবিধা। এক হচ্ছে আপনি লাউ ডগা খেতে পারবেন, আবার লাউ হলে লাউ তো খাবেনই। আমার লাউ গাছ দেখুন মাচা ধরে নিয়েছে, খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আপনারা চাইলে এই সময় লাউ গাছ বসিয়ে দিন, খুব সুন্দর ফলন পাবেন। লাউ গাছ সারা বছরই বসাতে পারেন। আর লাউ গাছ বসানোর জন্য অবশ্যই গ্রো ব্যাগটা একটু বড় নেবেন। আমার এটা 18 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, আপনারা 18 ইঞ্চিতে বসান বা 24 ইঞ্চিতে বসান। শীতকালে আরও একটি অন্যতম সবজি হচ্ছে বিনস। আমি বন্ধুরা আগেও বলেছি প্রচুর পরিমাণে বিনস আমি পেয়েছি। দেখুন এখনও হয়ে আছে, কি পরিমাণ বিনস হয়ে আছে প্রতিটা গাছে। আমার কাছে অনেকগুলো বিনস গাছ আছে, প্রত্যেকটা গাছেই এইভাবেই ফলন হয়ে আছে। দেখুন প্রচুর পরিমাণে বিনস হয়ে আছে। এদিকেও আছে বিনস গাছ, প্রতিটা গাছে হয়ে আছে। আমি আমার বিনস তুলে কতটা হয়েছে ওজন করে দেখিয়েছিলাম। আরেকদিন আমি বিনস তুলব। ছাদ বাগানে আরও একটি 12 মাসি সবজি হচ্ছে করলা। এটা আপনি সারা বছরই ছাদ বাগানে বসাতে পারেন, যে কোনো সময় বসাতে পারেন। চাইলে আজই বসাতে পারেন, এখনই বসাতে পারেন। আপনারা চাইলে করলা গাছ বসান। আমি বসিয়েছি, দেখুন করলা গাছটা খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে, মাচাও ধরে নিয়েছে এবং করলাও আসতে শুরু করে দিয়েছে। আর করলা গাছ বসানোর জন্য গ্রো ব্যাগ অবশ্যই একটু বড় নেবেন। 15 ইঞ্চিতে শুরু করবেন, 15, 18, 24 ইঞ্চিতে বসাতে পারেন। আমি দেখুন একটু বড় জায়গাতেই বসিয়েছি। এখানে অনেকগুলো গাছ আছে, তার মধ্যে করলা গাছ উঠে গেছে। এগুলো শীতকালীন সবজি, এগুলো উঠে যাবে, তখন করলা গাছটা আরও সুন্দরভাবে বাড়তে থাকবে। এখানে খুব শখ করে বন্ধুরা শীতকালে পেঁয়াজ কালি বসিয়েছিলাম। দেখুন কালিও ধরতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর কালি ধরছে। দেখুন এরকম দেখছিলাম বেশ কয়েকটা কালি ধরেছে, এখনও তোলবার মতো হয়নি, কিছুদিন পরে তুলব। আমার শশা গাছের
ভিডিও বন্ধুরা আমি আগেও দেখিয়েছি কী পরিমাণ শশা পেয়েছি, তাও দেখিয়েছি। আমি এখনও শশা গাছ থেকে শশা পেয়ে যাচ্ছি। দেখুন শশা গাছগুলো একটু হলুদ হয়ে এসেছে, প্রচুর পরিমাণ শশা দিয়েছে, এখনও শশা দিয়ে যাচ্ছে। দেখুন আমি দেখাই, এখনও শশা আসছে। দেখুন ছোটো ছোটো শশা ধরে আছে, এখনও বেশ কিছু শশা পাবো। তারপর আমি আবার নতুন করে গাছ বসাবো। আপনারা চাইলে শশা গাছ বসান ছাদ বাগানে, খুব সুন্দর ফলন পাবেন। আমিও পেয়েছি, আপনারাও পাবেন। শশা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, পরবর্তীতে অবশ্যই বানাবো। দেখুন কি সুন্দর পালং শাক হয়ে আছে। এই সময় চাইলে ছাদ বাগানে পালং শাক বসানোই যায়, খুব সুন্দর ফলন পাওয়া যাবে। দেখুন আমার পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে। আমি এখানে পালং শাকের চারা আবারও ছড়িয়ে দিচ্ছি। লাল নোটেও খুব সুন্দর এই সময় হবে। আমার গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এগুলোকে কেটে ফেলবো। লাল নোটে এখন চাইলে অবশ্যই বসাতে পারেন। দেখুন কি পরিমাণ ফুল, খালি শুধু ফুল। আপনারা চাইলে এই সময় ছাদ বাগানে লেবু গাছ বসাতে পারেন। লেবু গাছ বসানোর এইটা সবথেকে ভালো উপযুক্ত সময়। আমার কাছে একটা লেবু গাছ দেখুন এইভাবে ফুলে ভরে গেছে, পাশে একটা গ্রো ব্যাগ ফাঁকা আছে, এটাই আমি একটা লেবু গাছ এই সময়েই বসিয়ে দেবো, নার্সারি থেকে কিনে নিয়ে এসে। সবশেষে বন্ধুরা আমি আমার ছাদ বাগানটা একবার পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখে দিই। এই ধারে আছে তরুলি গাছ, তরুলি গাছ চাইলে আপনারা বসাতে পারেন। তরুলি গাছের সঙ্গে আছে পেঁয়াজকালি, পিছনে বিনস, তারপরে এখানে আছে দেখুন এখানে কড়াই শাক, পেঁয়াজকালি, বিনস, এটা করলা গাছ আপনাদের দেখিয়েছি। তারপরেও আছে করলা গাছ, বিনস, এটা সেই লাউ গাছটা। তারপরে বিনস, প্রচুর পরিমাণে বিনস হয়ে আছে। দেখুন ধনেপাতা এখন কি সুন্দর হয়ে আছে। আর এখানে আছে পালং শাক, গাজরও খুব সুন্দর হয়ে গেছে। যখন গাজর তুলবো অবশ্যই আমি পুরো ভিডিও বানাবো। এরপরে আছে পালং শাক, এখানে আছে আমার শশা গাছ, নতুন যে বেগুন গাছগুলো বসেছে দেখুন বেগুন গাছগুলো কত বড় হয়ে গেছে। এখানে ধনেপাতা আবার ছোটো ছোটো বেরিয়েছে। এখানে কুমড়ো গাছ, এখানে আছে কলমি শাক দুবার আমি হারভেস্ট করেছি। এখানেও পালংয়ের দানা আমি ছড়িয়েছি। আর এটা লাল নোটের গাছ, এখানে আছে পুদিনা, মাঝখানে আমার কপি বাগান। কপি তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। লঙ্কা, এদিকেও আছে কপি গাছ আর বেগুন। তাহলে ভিডিওটা এবার আমি শেষ করব। ভিডিও যেটা দিয়ে শুরু করেছি, যেটা দেখিয়ে সেটা দেখেই শেষ করব। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।